দেশি গরু ছাগলকে বিদেশি বলে কোরবানির পশুর হাটে উচ্চ মূল্যে বিক্রি করে আয় করেছেন প্রায় ১২২ কোটি টাকা। ব্রাহ্মা জাতের গরু সীমান্ত দিয়ে চোরাচালান করে পাচার করেছেন প্রায় ৮৬ লক্ষ টাকা। ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিআইডি। এদিকে সোমবার গ্রেফতারের পর মঙ্গলবার ইমরানকে আদালতে হাজির করা হলেও রিমান্ডের আবেদন জানানো হয়নি। নাদিয়া শারমিনের রিপোর্ট। গত বছর ছাগল কাণ্ডে আলোচনায় আসেন মোহাম্মদপুরের সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন। কোরবানি এলেই উচ্চবংশীয় গরুর কথা বলে প্রতারণার ফাঁদ পাততেন ইমরান, কিন্তু গ্রেফতারের পর এবার উঠে এলো তার জমি দখল, গরু চোরাচালান সহ নানা প্রতারণার গল্প। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সোমবার সিআইডির জালে ধরা পড়েন ইমরান। মালিবাগ থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার আদালতে তোলা হয়, তবে কোনো রিমান্ড চাওয়া হয়নি। পরে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মানি লন্ডারিং কোনো আইনের কোনো ধারা ওনার সাথে লাই করে না। টাকার অঙ্কটা আমরা পেয়েছি এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে তার নানা অপকর্ম তুলে ধরে সিআইডি। টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। এভাবে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইমরান ১৩৩ কোটি টাকার বেশি পাচার করেছেন। শুধু ব্রাহ্মা গরু নিয়েই এখন পর্যন্ত তথ্য প্রমাণ মিলেছে ৮৬ লাখ টাকা পাচারের। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। ইন্টারফেস হিসাবে অথবা উনি খামারের ব্যবসা এবং উচ্চবংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তো করতে পারেন এবং হয়তোবা এর আড়ালে উনি আরও অনেক কিছু করেছেন। থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশে তিনি এই টাকা পাচার করেন বলে তথ্য মিলেছে। সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলোকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করে দেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই। জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে ১১ কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন। মোহাম্মদপুরের বেড়িবাদ এলাকায় রামচন্দ্রপুর সরকারি খাল ভরাট ও জবরদখল করে গরুর খামার গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার এবং তার যে ওখানকার ব্যবস্থাপনা পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ, এছাড়া আরও ৫-৭ জনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।